তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা। তখন তো হাসিনার আমল না যে খাতায় কিছু না লিখলেও পাস করে দাও, 99% পাস, 95% পাস। খাতার মধ্যে শুধু প্রশ্ন যেটা দিয়েছে শিক্ষকদের কাছ থেকে সেই প্রশ্ন লিখে দিলেই খাতার মধ্যে পাস করে দিয়েছে। হাসিনার আমলে তাই হয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ৮২তম জন্মদিন, গত শুক্রবারের দিন হয়ে গেল, সেটি 15ই আগস্ট। আমরা সেদিন থেকেই বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ করছেন। এখানে অনেকে আলোচনা করেছেন যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, এটা তো একটা খুব অল্প কথায় তার জীবনকাল, তার শাসনকাল, তার বেড়ে ওঠা, তার নেতৃত্ব, তার সংগ্রাম, তার উপর নিপীড়ন নির্যাতন এক কথায় স্বল্প সময়ে সম্পূর্ণরূপে বলা সম্ভব নয়। এটা আমি বাড়িয়ে কথা বলার জন্য না, আসলে এটি সম্ভব নয়। রাষ্ট্র শাসনের কোন দিকে আমরা তার যে অর্জন, কৃতিত্ব সেটি বর্ণনা করব। একজন বিখ্যাত লেখক, তার নাম আপনারা সবাই শুনেছেন, আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন লেখক, যিনি দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি এই উপন্যাসটি লেখার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই লেখক একটা সুন্দর কথা বলেছিলেন, মানুষ মৃত্যুবরণ করে কিন্তু পরাজিত হয় না। কিন্তু কোন মানুষ সেগুলি, কি ধরনের মানুষ সেগুলি, সেগুলো তো আমাদের জানতে হবে। সব মানুষ, বহু মানুষই মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগেই তারা পরাজিত হয়ে যায়। কিন্তু যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হয় না, সেই মানুষ একটি দেশে, একটি জাতিতে খুব অল্প জন্মায়। এরা ক্ষণ জন্মায়, এরা যুগে যুগেই জন্মায় না। এরা শতাব্দীতে একজন হয়তো জন্মায়, বা 200-300 শতাব্দীতে একজন হয়তো জন্মায়। বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যক্তি। তার হয়তো গত বছর 30শে ডিসেম্বর মৃত্যু হয়েছে, কিন্তু তিনি পরাজিত হননি। তার যে প্রেরণা, তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সব কিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি নিজেই হচ্ছে তার একটা দৃশ্যমান প্রতিবাদ, এবং আমি আমার জীবন দিয়েই সেটা প্রমাণ করে গেছি। এটাই হলো বেগম খালেদা জিয়া। এই কারণে তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। অত্যাচার করেছে, একটা ভাঙা জেলখানা, যেটা সরকার থেকে পরিত্যক্ত ঘোষণা হয়েছে, যেটা তার 2-2.5 বছর আগে সেই জেলখানা পরিত্যক্ত ঘোষণা করে নতুন জেলখানা কারাগার হয়েছে কেরানীগঞ্জে। অথচ ওই কারাগারের মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা সেখানে অন্তরীণ রেখেছিলেন। না দিয়েছে চিকিৎসা, না দিয়েছে খাবার, না দিয়েছে তাকে সুস্থভাবে বেঁচে থাকার কোনো ধরনের আয়োজন। সবাই সন্দেহ করে, মানুষ সন্দেহ করে, আমরাও করি। একজন সুস্থ মানুষ হাঁটতে হাঁটতে জেলখানায় গেলেন, আর তিনি ফিরে আসলেন হুইল চেয়ারে। তিনি ফিরে আসলেন অর্ধমৃত হয়ে তার বাসভবনে। সেটা মুক্তি দেওয়া হয়নি তাকে, করোনার প্রবল প্রকোপে তাকে সেখানে এনে রাখা হয়। তারপর ক্রমান্বয়ে যত দিন গেছে ততদিন তিনি ধীরে 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 মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। কিন্তু এই যে তার যে অসুস্থতা, মৃত্যুর কোলে যে লুটিয়ে পড়া, এর মধ্যে যতক্ষণ তার জীবনী শক্তি ছিল,
ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে একটি প্রতিবাদের প্রতীক হয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়েছিলেন, একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তার দৃষ্টান্তের একটি পতাকা হয়ে তিনি ছিলেন। এটাই বেগম জিয়া। এবং এই কারণেই তিনি পরাজিত নন, তিনি বিজয়ী। তিনি মৃত্যুবরণ করেছেন, তার কায়িক অস্তিত্ব হয়তো এখন নেই, কিন্তু তার সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এমন একটি ক্যানভাস তৈরি করেছেন, সেই ক্যানভাসের মধ্যে তার যে আমরা চেহারাটা, তার যে প্রতিকৃতিটা আমরা দেখতে পাই, সেটাই যেন একটা বীরত্বের, সাহসের, বিজয়ী হওয়ার একটি প্রতিকৃতি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে বেগম জিয়া যেমন রাজপথে দীপ্ত তার পদবিক্ষেপ, তেমনি শাসনেও দেখুন কোথায় কোথায় কোন জায়গাগুলি উন্নতি ঘটাতে পরে আমরা সামগ্রিকভাবে উন্নয়ন করব। সেইটা 1995 সালে এসে ম্যাট্রিকের ফলাফল দাঁড়ালো 70 মানে ক্ষমতায়ন না হলে, নারীরা যদি তাদের যদি টাকা পয়সা না থাকে তো পড়তে পারে না। গরিব, তখন তো আরো গরিবের হার তো আরো বেশি ছিল, দারিদ্রের হার আরো বেশি। ন্যূনতম ক্ষমতায়ন হয় দুইভাবে, হাতে টাকা থাকতে হয় আর শিক্ষা থাকতে হয়। শিক্ষা থাকলে পরে অর্থের একটা সন্ধান সে করে নিতে পারে একজন শিক্ষিত মানুষ। এই জন্য শিক্ষা ক্ষমতায়নের অন্যতম শর্ত, এর মধ্যে হাতে কিছু টাকা থাকতে হবে। এই কারণে আস্তে আস্তে, আর হাতে টাকা থাকলে, কিছু টাকা থাকলে পড়াশোনা ভালো করবে, বই কিনতে পারবে যখন যে বই লাগবে। 30% থেকে 70% আসলো। তখন তো হাসিনার আমল না যে খাতায় কিছু না লিখলেও পাস করে দাও, 99% পাস, 95% পাস। খাতার মধ্যে শুধু প্রশ্ন যেটা দিয়েছে শিক্ষকদের কাছ থেকে, সেই প্রশ্ন লিখে দিলেই খাতার মধ্যে পাস করে দিয়েছে। হাসিনার আমলে তাই হয়েছে। কিন্তু তার আগে কোনো আমলেই বলি, তার আগে কখনোই এই ধরনের কোনো ঘটনা হয়নি। পরীক্ষা দিতে হতো, রেজাল্টের মেধার উপর রেজাল্ট নির্ভর করত। কিন্তু যে একটা দরিদ্র জাতিকে তার মেধা চর্চার সুযোগ দিতে হলে তাকে তো একটা গড় অর্থনীতির উপর দাঁড়াতে হয়। সেই অর্থনৈতিক ব্যবস্থাটা তৈরি করা শুরু করলেন কিভাবে? আরেকটা বলি, এই যে গার্মেন্টস শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে আমরা যে আমাদের যে ফরেন কারেন্সি আর্নিং, বৈদেশিক মুদ্রা যে আমরা অর্জন করি, সেটা শুরু করেছিলেন জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামী, তার সহধর্মিণী সেটাকে আরো প্রসারিত করেন। এবং নারীদের 1995 সালে গার্মেন্টসে প্রায় 2.5 থেকে 3 লক্ষ নারীর কর্মসংস্থান হয়। ওই সময় কিন্তু এটা জাতা ব্যাপার না, বিশাল ব্যাপার। এই কর্মসংস্থান হলো তার সময় 29%, সমগ্র নারী জনগোষ্ঠীর 29% আপনার কর্মসংস্থান জুটল বেগম খালেদা জিয়ার জন্য।